চিতালডাঙ্গার খেলার মাঠে তাণ্ডব, পিছনে জমি মাফিয়ার হাত, দখলের চেষ্টার অভিযোগ। প্রতিবাদে উত্তাল গ্রামবাসী। দীর্ঘ 50 বছরের পুরনো খেলার মাঠ দখলের চেষ্টা। রাতের অন্ধকারে জেসিবি নামিয়ে তছনছ করে দেওয়া হলো মাঠ। ঘটনাকে কেন্দ্র করে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত ধাঙ্গুড়ি মৌজায় ব্যাপক উত্তেজনা। ঘটনা সম্পর্কে জানা যায়, ধাঙ্গুড়ি মৌজার 1558 নম্বর দাগে অবস্থিত চিতালডাঙ্গার ফুটবল মাঠটি প্রায় অর্ধ শতাব্দী ধরে এলাকার ছেলেদের খেলার প্রাণকেন্দ্র। মাঠের মধ্যেই ছিল ছোটদের ক্রিকেট পিচ। রোজ প্রায় শতাধিক খুদে এখানে ফুটবল ও ক্রিকেট খেলে। স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে কিছু দুষ্কৃতী জেসিবি নিয়ে এসে মাঠটি খুঁড়ে দেয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই খেলতে আসা বাচ্চা ও গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীদের সরাসরি অভিযোগের তীর স্থানীয় জমি মাফিয়াদের দিকে। তাদের দাবি, অনেকদিন ধরে এই মাঠটি দখলের চক্রান্ত চলছিল। এরা কম দামে খালি জমি কিনে প্লটিং করে বেশি দামে বিক্রি করে। আমাদের 50 বছরের মাঠটাও ছাড়ছে না, বলছেন স্থানীয়রা। গ্রামবাসীরা আরও জানান, তারা বহু বছর ধরে এই জমিকে সরকারি খাস জমি বলেই জানেন। অন্যদিকে দাবিদারদের পাল্টা দাবি, জমিটি তাদের পূর্বপুরুষের রায়তি সম্পত্তি। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ প্রথমে গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে এবং প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, জমি মাপঝোঁক করে সরকারি রেকর্ড খতিয়ে দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত কেউ ওই জমিতে কাজ করতে পারবে না। এখন সবার নজর প্রশাসনের দিকে। সরকারি হস্তক্ষেপে খেলার মাঠটি রক্ষা পায় নাকি জমি মাফিয়াদের দখলে চলে যায়, সেটাই এখন বড় প্রশ্ন এলাকাবাসীর। তো এটা কি ফেসলেন জায়গা না? আপনারা না না, এটা সরকারি জায়গা না কারো জায়গা? তো ওরা তো বলছে এটা আমাদের কাগজ রয়েছে। তো এটা কতদিন ধরে এখানে মাঠ হয়ে আসছে এটা? তো আপনারা এখন কি চাইছেন? মানে কুড়ে সেদিন তো আমরা কিছুই জানতে পারিনি। তারপর আমাদের ছেলেরা যখন খেলতে এসেছে বল নিয়ে, তখন বলছি মা কি অবস্থা করেছে মাঠের, মাঠ তো একদম কুড়ে খুঁজে রেখে দিয়েছে। তখন আমরা সবাই এসেছি, এসে দেখছি সত্যি কুড়ে খুঁজে রেখে দিয়েছে। তখন আমরা জিজ্ঞেস করতে গেলাম, তখন বলছে যে আমাদের এখানে জায়গা আছে। ওনারা বিএলআর অফিস থেকে না লোক এনেছে, না আমিন এনেছে, না মাপঝুপ করেছে, কিন্তু তার সত্ত্বেও এখানে ডজার লাগিয়ে আর কুড়ো করিয়েছে। এটা কতদিনের খেলার মাঠ? এটা মোটামুটি 50 বছর, যদি আমারও জন্ম হয়নি, আমার দাদারা খেলেছে এই মাঠে। তো আজকে তারা এখন হঠাৎ কেন এটা কুড়ে দিল? হঠাৎ করে এসে বলছে আমাদের জায়গা, আমরা কুড়তেই পারি। কোনো কাগজ টাগজ দেখিছে আপনাদের? এখন কিছু দেখায়নি। এখন ওরা আইন নিয়ে চলছে। এখন পুলিশ আসছে, এখন লোক আসছে, আজকে এসেছে আজকে। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমাদের যে সরকারি জায়গা আছে, মাঠটাতে আমাদের খেলা হচ্ছে, খেলা হবে। তাতে আমাদের যদি জীবন দিতে হয় এই মাঠটার জন্য, তো আমরা জীবন দিতে রাজি আছি। তো এই মাঠ আমরা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা চিতালডাঙ্গা। চিতালডাঙ্গা। আপনার নাম? আমার নাম মাধবী বাল্মীকি। এটা আমরা প্রায় 40 বছর ধরে এখানে খেলাচ্ছি, বুঝেছো? অথচ আমরাও খেলেছি। আমরা চাই যে আমরা এটা খেলার মাঠ ভাবে পাই সরকারি অফিস থেকে। এখানে কতদিন ধরে খেলা করে আসছো তোমরা? প্রায় 40-50 বছর। তো হঠাৎ কি হয়ে গেল এখানে? কেন করে দিল? আরে কমসে কম ইনভেস্টিগেশন করে তারপর তুমি করো ভাই। আমাদের বলা বাকি কিছু না। তো আজকে কি করতে এসেছেন আপনারা? আজকে কি করতে যাতে আমরা বাঁচে সেই হিসাবে প্রশাসন। কারা কুড়েছে? কারা এরা? এরা জমি মাফিয়া? কোনো জমি মাফিয়া কি? জমি মাফিয়া হতে পারে, আমি সেটা জানি না, কিন্তু আপনি এলাকার বাসিন্দা? কি নাম আপনার? কি নাম? আচ্ছা। মোট জায়গাটার পরিমাণ হচ্ছে 2 একর 80 শতক। আচ্ছা। তার মধ্যে পাট ভেস্ট আছে 1 একর 20 শতক, বাকি আছে রাহতি জায়গা। আচ্ছা। এবারে যারা রাহতি তাদের বলা বক্তব্য, আর বিএলআর আমাদেরও বলার বক্তব্য যে আমরা পাট ভেস্ট তোমাদের বাড়ি কান দিয়ে তোমার খেলার মাঠ করো, 4 বিঘা 5 করে খেলার মাঠ, আর রাহতি একসাথে দিয়ে দিতে। বলো কি হয়েছে? করোনা
এইটা হচ্ছে 15 ধাঙ্গুড়ি মৌজা 15 দাগ নম্বর 1558 লেখার মধ্যে কেন ধাঙ্গুড়ি মৌজা দাগ নম্বর 1558 হ্যাঁ ইয়ার মোট পরিমাণ হচ্ছে 2 একর 80 শতক। হ্যাঁ তার মধ্যে পাট ভেস্ট আছে 1 একর 20 শতক না 25 শতক জায়গা আমাদের ঠিক জানা নাই, হ্যাঁ। আর 20 শতক আছে। হ্যাঁ। বাকি হচ্ছে 1 একর 60 শতক মনে হয় আমাদের রাউতির জায়গা। হ্যাঁ। এবারে আমরা বিএলআর থেকে আবার নিজে সরকারি জমি ওরা মেপে বার করে দিয়েছিল। হ্যাঁ। এইখানে ইনাদের বক্তব্য আমরা ফুটবল খেলা গ্রাউন্ড করেছি, যার জন্য আমাদেরকে মাঠটা দেওয়া হবে। আচ্ছা, আমার বলার বক্তব্য, আপনারা আগে কেন না জিজ্ঞেস করে মাঠটা কাটলেন কেন? আমার অভিযোগ, আমার বক্তব্য এটাই, মাঠটা কাটলেন কেন আপনারা? না, আপনারা যখন জানছেন, এক মিনিট আমার কোশ্চেন করছে, আমি কোশ্চেন আপনারা যখন জানেন কাগজপত্র এখানে ভেসলেন আছে, তাহলে আপনারা বিনা মেপে আগেই কাটলেন কেন? মাঠ নষ্ট করলেন কেন? এখানে আমরা আমাদের একটা হয়েছে সরকারের সঙ্গে আলোচনা করে মাঠটা কাটা আমাদের না, গ্রামের মানুষের সঙ্গে কেন আলোচনা করেননি? কি হয়েছে? ভুল হয়েছে, ভুল স্বীকার করছেন? সরকারের মাঠ বাড়ি করে পড়েছে, আমাদের রাজনীতি জায়গা, আমাদের প্রধান জানি যে আমাদের রাজনীতি জায়গা। না, আপনারা জানেন, এক মিনিট আপনারা যখন জানেন এটা আপনাদের ভেসলেও আছে, আপনাদেরও আছে, তাহলে আপনারা মাঠটা কাটলেন কেন? ভেস্টল্যান্ড বলে জানতাম না, করে এটা আমাদের রেকর্ডভুক্ত জায়গা বলে জানতাম। হ্যাঁ, সেই হিসাবে আমরা নিজের মাঠ আমরা নিজেরা তো অতদিন কেন করেননি? এতদিন করে আমাদের কাজে লাগেনি, করিনি। এবার আমাদের তো এতদিন তো আপনারা তো কাউকে জিজ্ঞেস করতে পারতেন, মাঠের যারা খেলছে তাদের তো। কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আপনার ওনারা যখন ফুটবল খেলা খেলাটা আমাদের রাজনীতি জায়গায়, হ্যাঁ। যখন ফুটবল খেলছে তখন আমাদের জিজ্ঞেস করেছিল কি? কারণ আমরা জিজ্ঞেস করে না, তখন বাধা দেননি কেন? আমরা বাধা অনেক দেওয়া হয়েছে। না, তখন কেন বাধা দেন? আমাদের জিজ্ঞেস করে দেওয়া হয়েছে, তারপর আমরা পঞ্চায়েতকে জানানো হয়েছে যে প্রধান বিপন দাস রাখুনকে আমি জানি যে 1 বছর আগে জানানো হয়েছে। বিপন দাস এখন থেকে এবারে যেটা মানে আমাদের সাথে বললো যে আমাদের 4 বিঘা জায়গায় যে খাস জমি ভ্যাস জমি আছে, সেটা তোমাদেরকে আমরা এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। ওরা যদি ভ্যাস জমির উপরে যদি মানে ফুটবল খেলা গ্রাউন্ড করে, আমাদের কোনো রকম কোনো আমাদের অসুবিধা কিছু নেই। আচ্ছা। আপত্তি আমাদের কিছু না, আমরা খাস আচ্ছা, এখন এই যে মাঠটা ঠিক করে দেবেন তো? সেটা সব শরীরদের ব্যাপার, শরীরের চিন্তা করছেন। আমি না, হঠাৎ করে কেটে আপনারা যে কেটে দিলেন, সেটা তো ওরা খেলছিল, তো খেলা হঠাৎ করে আপনি এখানে আপনার ছেলেরাও খেলে, আপনার ছেলেরাও এসে খেলতো, তো এটা হঠাৎ করে কেটে দেওয়ার কারণ? প্রথম কথা সেদিনটা আমি ছিল না, আমি এই ব্যাপারটা বিষয়টা আমি জানিও না, ব্যাপারে কি কেটেছিল না কেটেছিল, ঠিক আছে। এবং ইনারা জানে সেদিন আমাকে পেজনাকে দেখতেও পাইনি। এবারে সেটা আলোচনা করে এবার এখন আমি আমার রেকর্ডভুক্ত অধিকার নিয়ে আমি এসেছি, আমার রেকর্ডভুক্ত জায়গায় আমি আসতেই পারি বাবু। তো আপনারা এখন কি কথা, কি ফাইসলা হলো? আমাদের ফাইসলা হলো কি, যে আমাদের যে রাজনীতি জায়গা, ওনারা পাট ভেস যে জায়গাটা 4 বিঘা, সেটা ওরা সরকার বলে দিয়ে দেবো, দিকে ওরা নিয়ে লোক খেলার মাঠ করুক, যাই করুক, আমাদের দরকার নেই। আমাদের রাজনীতি যে জায়গাটা সেটা আমরা নিই। আচ্ছা, এখান থেকে কোন আধিকারিক এসেছিলেন? সমস্ত ভাগী অংশীদার এসেছি। আধিকারিক কারা এসেছিলেন? আধিকারিক বলতে আপনার এসেছিল সরকারি আধিকারিক কারা এসেছিলেন? সুশান্ত রায় আর জনার্দন বাবু, ওনারা এসেছিলেন। ওনারা এসেছিলেন। আর আমাদের থানা থেকে মনে হয় মেজু এসেছিল। তো আপনাদের এটা এই কাগজের কত নম্বর দাগ বললেন? এটা 558 558 সমস্ত কাগজ আছে। এবং আমাদের সিএস আরএস সব জায়গায় পাবে, ওনারা ভেরিফিকেশন করতে পারে, বিএলআর কাছে সমস্ত কাগজপত্র আছে, তারা কেভি দিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারে। ঠিক। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, যদি আমাদের কেভিতে বা যদি আরএস এর রেকর্ড না থাকে, আমরা জায়গায় হস্তক্ষেপ ছেড়ে দেবো। এটা কতদিনের রেকর্ড আছে আপনাদের? পূর্বপুরুষদের? মানে আমার বাবার দাদা পূর্বপুরুষদের রেকর্ড? সম্পত্তি গেলে 35 পূর্বপুরুষ ধরে তো? তাও কতদিন আগে মনে আছে? পুরুষ মানে কি 100 বছর আগে হয়ে আসছে। ঠিক আছে। বছরও বেশি হতে পারে। আপনারা জানেন আপনার নাম? আমার নাম হচ্ছে অক্ষয়।